এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে রাজনৈতিক অনৈক্যটা আমাদের মধ্যে প্রকট। এটা স্বীকার করতেই হবে, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জায়গাটায় আমি যেটা বলব সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক আমাদের মধ্যে অনৈক্য আছে। রাজনৈতিক যদি আপনি ঐক্য চান, রাজনৈতিক ঐক্যবদ্ধ হতে হলে ১ম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের মধ্যে খুলুসিয়াত দরকার, ইখলাস দরকার। আমি মনে করি যে এখানে আমাদের ইখলাসের অনেক ঘাটতি থাকে। যার কারণে আমাদের মধ্যে ইখলাসের যখন ঘাটতি থাকে তখন স্বার্থকে, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আর যখন খুলুসের ভিতরে থাকে তখন ব্যক্তি স্বার্থ কেন, আরো বড় করে স্বার্থকে ত্যাগ করা খুব সহজ হয়ে যায়। কিন্তু ইখলাসটা আমাকে আখিরাতমুখী করে, আর রিয়াটা আমাকে জাগতিক বা লৌকিকতা, এটা আমাকে দুনিয়ার মুখী করে। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটায় ইখলাসের অনেক বড় একটা ঘাটতি আছে। ২ নম্বর হচ্ছে আমাদের মধ্যে ঈমানদার যারা আমরা মোটামুটি দাবি করি, মুমিন যারা দাবি করি, মুসলমান দাবি করি। আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের মধ্যে নিফাক এটা অনেক প্রবল। এই নিফাকের কারণে আমাদের মধ্যে আমরা রাজনৈতিক অনৈক্যটা আমরা দূর করতে অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। রাজনৈতিক অনৈক্যের অনেক কারণ আছে। দূরদর্শিতার অভাব আছে আমাদের। তারপরে ব্যক্তিকেন্দ্রিক আমাদের অনেক দল আছে। ব্যক্তিকেন্দ্রিক না হয়ে আমাদের যদি আমরা সমাজকেন্দ্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক হই, তো ওই ব্যক্তি যখন মারা যায় তখন ওইখানে আরো বিভক্তি ঘটে। এ ধরনের বহু কারণ আছে। আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারা এখানে বলবেন। তো আমি যেটা বলি যে আমাদের মধ্যে যে অনৈক্যগুলো আছে, এই অনৈক্যগুলো দূর করার একটা সুযোগ এসছে। বাট বহুবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তারপরেও আমরা স্বপ্ন দেখি। আর স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। আমরা কিছু, কিছু জায়গায় দেখেছি হেফাজত ইসলামের, সেখানে আমরা ঐক্য দেখেছি। শরীফ শরীফের গল্পের সময় আমরা একটা ঐক্যবদ্ধ প্রয়াস দেখেছি। ফ্যাসিবাদের পতনের জায়গায় একটা ঐক্যের জায়গা দেখেছি। তো মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে যেকোনো দাবি তারা আদায় করে নিতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কিছু প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমরা এখনো স্বপ্ন দেখি যে আমাদের ভিতরে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যদি ইসলাম, দেশ, মানবতা, তাদের কল্যাণে তাদের কথা বিবেচনা করতে পারি, তাহলে সামনে আমাদের বড় একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ আসছে। এবং আমি মনে করি যে যেই সুযোগটা তৈরি হয়েছে, এই ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এই সুযোগটা লুফে না নিতে পারি, আগামী ৫০ বছরেও এই সুযোগটা আমাদের আসবে না। আমার কথার সাথে কারো ব্যক্তিগত দ্বিমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি। দেখুন, ইসলামী যে শক্তি আছে, ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করার পদ্ধতি কি হবে তা নিয়ে আমাদের অনেকের দ্বিমত আছে। আমার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আমার শায়েখ আছে তার ব্যক্তিগত মতামত থাকতে পারে। কিন্তু মুসলমানরা, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হলে সমাজ যে একটা ইসলামাইজেশন হবে, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই।